আছে। আমরা চাই এগুলি দূর হয়ে যাক। বিএনপির পরিবার আমরা একসাথে কাজ করব। ভুল ভ্রান্তি থাকলে আমরা একসাথে বসে মিলমিশ করে করব। কাদা ছোড়াছড়ি আমরা এটা একদম পছন্দ করি না। একেবারেই আজকের বক্তৃতায় আপনারা হয়তো শুনে ফেলেছেন, আমি বলেছি যে আমি অঙ্গ সংগঠনের নেতাদেরকে আমি আমার সন্তান তুল্য মনে করি। অতএব সন্তানরা বাবার কাছে বা অভিভাবকের কাছে ভুল করতেই পারে, কিন্তু অভিভাবক কিন্তু তার ভুল করা উচিত হবে না। তাকে বুঝে শুনেই কাজ করতে হবে, কথা বুঝে শুনে বলতে হবে। কারণ অভিভাবক যে কোনোদিন সরি বলতে পারবে না সন্তানদের কাছে, খুব প্রকাশ্যে, এটা খুব কঠিন ব্যাপার। কিন্তু সন্তানরা কিন্তু সরি বললে কিছু আসবে যাবে। অতএব মূল সংগঠনে আপনাদেরকে আমি অনুরোধ করতেছি, চ্যালেঞ্জ করছি না, আপনার দুইটা পদধারী নেতা বের করে দেন তো, যেখানে কমিটিতে আমাদের অনুমোদিত কমিটিতে বের করে দেন দুইটা বিএনপির লোক যে অন্যদিকে গিয়েছে বা আপনারা অভিযোগ করেছেন ওই অবৈধ কাজে আছে, আমরা অ্যাকশন নেই, এরকম দেখেন আপনারা। তাহলে দুইটা দল হবে কীভাবে ধামড়িতে, দুইটা গ্রুপ হবে কীভাবে? এটা তো দুইটা গ্রুপ না। এখানে বিচ্ছিন্ন একটা ঘটনা ঘটছে, যেটার জন্য আমরা কষ্ট পাচ্ছি, সেটা আমাদের মধ্যেও খুঁজাইতেছে, থাকতে পারে, অন্যদিকেও হয়তো আছেই। কারণ একটা স্বৈরাচার সরকার, তার ব্যাখ্যা আছে, সবই আছে, প্রশাসনদের সব আছে না, তার দূষণও আছে। তারা একটা জাল ফেলে রেখেছে। এই জালে আমাদের কোনো নেতাকর্মী আমরা ঢুকি কিনা, সেই ব্যাপারে আমরা খুব শঙ্কিত। আমাদের তারেক রহমান সহ শঙ্কিত। অতএব আমরা বলবো, আমাদের মধ্যে যদি বিপদগামী কেউ থাকে, তাকেও আমার বক্তব্য করছি, তাদেরকে সতর্ক করেছি। আর যদি কেউ আমাদেরকে ভুল বুঝে একটু দূরে সরে যেতে চায়, আমরা অনুরোধ করবো, আমাদেরকে ডাকুক, প্রয়োজন হলে আমরা তাদের সাথে বলবো, বসে যে আমাদের কোনো ভুল ভ্রান্তি থাকে সাংগঠনিক, আমরা এটা মেনে নিব, মেনে নিয়ে আমরা একসাথে কাজ করবো। নির্বাচনে গেলে দল যাকে মনোনয়ন দেবে সে নির্বাচন করবে, এবং জনসমর্থন তো লাগবে নির্বাচনে গেলে। আমরাই যদি গ্রুপিং শ্রুপিং করে বয়ে থাকি, তাহলে ভোট আমাদের মধ্যে ভাগাভাগি হয়ে যাবে। এটা আমরা কোনো